সমুদ্র কণ্ঠস্বর হযরত মাওলানা কারি শামসুদ্দোহা নূরি গুনবী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। হযরত মাওলানা কারি শামসুদ্দোহা নূরি গুনবী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আমি হযরতের গুরুত্বপূর্ণ নসিহা পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সনির্বন্ধন অনুরোধ জানাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। फिक्र बातिल को हटा दे दिल से रब, जिक्र में तेरी लगा दे रोज शाब। ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। বহরপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় ঐতিহাসিক শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, সামনে রয়েছেন মুরব্বিয়ানে আযম, বিরাদারানে ইসলাম এবং পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা। শুকরিয়া আদায় করছি সর্বপ্রথম সেই রব্বে কাবার দরবারে, যিনি আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে ফারিগ করে ওলামায়ে কেরামের সোহবতে, কোরআন সুন্নাহর মুহাব্বতে এই দ্বীনি মজলিসে এসে বসার তৌফিক দান করেছেন। দ্বীনের কিছুটা বুঝ ব্যবস্থা থাকার কারণেই তো বসছেন নাকি? জোরে বলেন। তাইলে বোঝা গেল দ্বীনের বুঝ কিছুটা আছে, বোঝা গেল রব আমাকে আপনাকে পছন্দ করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, মালিক বা আমাদের স্রষ্টা যদি আমাদের উপর রাজি হয়ে যান, আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান, এর চেয়ে বড় কোনো ফজিলত আর সফল কামের বিষয় আসেনি? জোরে কর না। তো তাইলে আলহামদুলিল্লাহর আওয়াজটা নেয়ামত যতটা বড়, নেয়ামতের শুকরের আওয়াজও তো হবে তত বড়। কি বলেন? আমরা একটু জোরে বলতে পারি না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে জাযায়ে খায়ের দান করেন, আমিন বলেন। প্রিয় ভাই, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এটার প্রমাণ হলো আল্লাহ আমাদেরকে এই মজলিসের জন্য কবুল করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বান্দাকে বড়ই ভালোবাসেন। আসলে আপনাদের কি ধারণা, আমাদের খালিক যিনি স্রষ্টা আল্লাহ, তিনি আমাদেরকে ভালোবাসেন কিনা? ওরে কথা বোঝা যাইতেছে মনে হয় ভালোবাসেন না। আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? আচ্ছা, আল্লাহ যদি আমাদেরকে ভালো নাই বাসতেন, এই যে মাঝে মধ্যে এত বড় বড় বিপর্যয়গুলো আসে, লাশের স্তূপ পড়ে যেত, ঠিক কিনা বলেন? তো আল্লাহ পাক আমাদেরকে বাঁচায়া দেন। এত নাফরমানির পরে, এত গুনাহের পরে, এত ক্ষুধাদ্রোহী এবং ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড করার পরেও রব যে আমাদেরকে নেয়ামতের সাগরে ডুবায় রাখছেন, এর চেয়ে বড় নেয়ামত, আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন, এর চেয়ে বড় প্রমাণ আর দরকার আছে? আচ্ছা, মালিককে ভালো না বাসলে ঈমান থাকবে? ঈমানের আলামত, ঈমানদার হতে হলে আল্লাহ আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের রব আমাদেরকে ভালোবাসেন, তাই আমরাও আমাদের রবে আমাদের দিলটাকে খুলে দিতে চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? হৃদয়ের জানালা খুলে দাও
প্রভুর প্রেমে মন সাড়া দাও না। শুধু এতটুকু বলবেন, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এ নিখিল জাহান, ঠিক কিনা বলেন? বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এ নিখিল জাহান। আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ বলে সবে দিওয়ানা, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। বলেন, প্রভুর প্রেমে হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু দয়া বিলায়, ঠিক কিনা? ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দেবে প্রভু দয়া বিলায়। দরবারে কেন তার, দরবার কেন তার হাত পাতো না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। বলেন, প্রভুর প্রেমে হৃদয়ের জানালাম খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, প্রভুর প্রেমে। আমাদের রব যেমন আমাদেরকে ভালোবাসেন, আমরাও আমাদের রবকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহ রবের ভালোবাসার জন্য আমাদেরকে কবুল করেন, চিল্লা বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, যেই মজলিসে এসে বসেছেন নিঃসন্দেহে দামি মজলিস, ঠিক কিনা বলেন? এমন মজলিসে বসার জন্য অর্ডার করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর, আর সত্যবাদীদের সান্নিধ্য অর্জন কর। সালেহীন যারা তাদের সঙ্গে থাক, সাদিকিন যারা তাদের সঙ্গে থাক। রব্বুল আলামিন নেককারদের সত্যবাদীদের মজলিসে যাওয়ার জন্য বলেছেন। বন্ধুগণ আমার, আপনারাই বলেন, বর্তমান যুগে শুধু নয়, নবীজি আলাইহিস সালামের পরে, সাহাবায়ে কেরামের পরে, এ পর্যন্ত প্রত্যেক যুগে যুগে যুগের হক্কানি রব্বানি উলামায়ে কেরামের চেয়ে বড় সত্যবাদী আর কেউ আসেনি। যারা বলেন না আসেনি? আল্লাহ তাআলা বললেন, ঈমানদার আল্লাহকে ভয় কর, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের মজলিসে যাও, সত্যবাদীদের সঙ্গে থাক। সত্যবাদী কারাম, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম যারা, ঠিক কিনা বলেন? উলামায়ে কেরামের চাইতে বড় সত্যবাদী আর কেউ নাই। আপনারা দেখবেন সময়ে সময়ে কতজন কত সুরত ধরে আমাদের সামনে নিজেদেরকে সত্যবাদী বলে প্রমাণ করতে চায়, ঠিক কিনা বলেন? কিন্তু দিন শেষে দেখলাম সব বেটাই ধোঁকাবাজ, ঠিক কিনা বলেন? একমাত্র জাতির পরম বন্ধু, সুখে বন্ধু, দুঃখে বন্ধু, বিপদে আপদে প্রত্যেকটা মুহূর্তে একটা সম্প্রদায় সব সময় জাতির পাশে আঠার মতো লেগে থাকে। সেই সম্প্রদায়টা হচ্ছে আলেম সম্প্রদায়, ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার, যারাই আমাদের পিছনে ঘুরে আলেম ছাড়া
কোনো না কোনো স্বার্থে ঘুরে, ঠিক কিনা বলেন? একমাত্র নিঃস্বার্থে আল্লাহর রাজামন্দির জন্য, আল্লাহকে খুশি করার জন্য যারা আমাদের পেছনে ঘুরু ঘুরু করেন, সেই লোকগুলো হচ্ছে জাতির ওলামায়ে কেরাম, ঠিক কিনা বলেন? আপনারা দেখেছেন বিভিন্ন দুর্যোগের সময়, করোনাকালীন সময় সবাই নাফসি 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 নিজেকে নিয়ে পেরেশান। ওই কঠিন মুহূর্তে মৃত্যুর ঝুঁকি নিয়ে যেই লোকগুলো মানুষের মহল্লায় মহল্লায় গিয়ে করোনা আক্রান্তদেরকে জানাজা দিয়েছে, দাফন কাফন করেছেন, সেই লোকগুলো হলো জাতির ওলামায়ে কেরাম, ঠিক কিনা বলেন? আমরা কোন সুশীলদেরকে তখন পাই নাই, কোন রাজনীতিবিদদেরকে তখন পাই নাই, কোন দরদি নেতাদেরকে তখন পাই নাই। একটা সম্প্রদায় কি সুখে দুঃখে বিপর্যয় কাছে পেয়েছি, তারা হচ্ছেন ওলামায়ে কেরাম, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলেন? আর যারাই আছে সবাই কিন্তু স্বার্থের পাগল, দিন শেষে আপনাকে ব্যবহার করে টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দিবে। তারা কখনো আপনার কল্যাণ চায় নাই, আপনার মাধ্যমে নিজ এবং নিজ সংগঠনের কল্যাণ চেয়েছে, ঠিক কিনা বলে? এই কথাগুলা বললে তো আমরা আবার অপরাধী হয়ে যাই, ঠিক কিনা বলে? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, ঠিক কিনা বলেন? কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। ঠিক, আরো আস্তে কর, জোরে বলেন না, ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, তবে মরণের পরে জানাজা পড়াবে, ঠিক কিনা বলেন? তবে মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বলেন, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী। বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা, ঠিক কিনা বলেন? ইসলামকে বলে অগ্রগতি, উন্নতির অন্তরায়। কিছু নারী আছে না নাই? কয় নারী পুরুষ কাঁধে কাঁধ মিলে কাজ করলে দেশের উন্নতি অগ্রগতি সম্ভব, এছাড়া উন্নতি সম্ভব নয়। আমরা তোমাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই, আফগানিস্তান সারা বিশ্বের বর্তমানে রোল মডেল মোল্লারা চালাচ্ছে, কোন নারী বেগানে চালাচ্ছে না, ঠিক কিনা? কি মনে করেছো তোমরা? বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। পর্দার কথা যদি বলি, তবে পর্দার কথা যদি বলি, তখন বলে ফতোয়াবাজি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বলেন, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান, ঠিক কিনা? এই দাড়ি টুপির অপরাধে কত নিরীহ অসহায় আলেমরা যুগের পর যুগ কারাবন্দী থেকেছে, ঠিক কিনা বলেন? দুঃখজনক ব্যাপার, 90-92% মুসলমানের দেশে মুক্তিযুদ্ধ নিয়ে চলচ্চিত্র বানায়, নাটক বানায়, সিনেমা বানায়, আর রাজাকার যাদেরকে বানায় তাদেরকে দাড়ি টুপি দিয়া বানায়, ঠিক কিনা বলে? ওই বেটা, ইতিহাস জানো তুমি? ইতিহাস জানো না? বাংলাদেশের হাজার হাজার মুক্তিযোদ্ধা দাড়িওয়ালা, ঠিক কিনা? আপনাদের মাহফিলের সভাপতি যিনি মুক্তিযোদ্ধা, তিনি আসেননি? কই? এই যে মাশাআল্লাহ, কে? ওনার দাড়ি আসেনি? মাশাআল্লাহ, দেখছেন নি? যারা রাজাকার বলে দাড়িওয়ালাদেরকে চিহ্নিত করতে চাও,
রাজাকার বলে টুপিওয়ালাদেরকে চিহ্নিত করতে চাও, তোমাদেরকে বলে দিতে চাই, যদি নিজেকে মুসলমান দাবি করো এই ভ্রান্ত মতবাদ থেকে ফেরা লাগবে, ঠিক কিনা বলেন? যারা দাড়ি টুপিকে রাজাকার এবং সন্ত্রাসীদের আলামত মনে করে তাদের ঈমান থাকবে না, ঠিক কিনা? দাড়ি টুপি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নাহ, ঠিক কিনা বলেন? দাড়ি টুপি ইমানদারদের আলামত, দাড়ি টুপি নেককার নামাজি বান্দার আলামত। দাড়ি টুপিকে যারা রাজাকারের চিহ্ন বলে তারা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান? তবে সিংহের চেয়েও বেশি ভয় পায়, তবে সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী। কেন জঙ্গিবাদী বলেন? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আসমান জমিন গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, মাবুদ হলেন এক আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে বলেন তো দেখি আমাদের সুখে দুঃখে পরম বন্ধু কারা? ওলামায়ে কেরাম বলেন, আমাদের সুখে দুঃখে পরম বন্ধু কারা? ওলামায়ে কেরাম ছাড়া দুনিয়া আখিরাতে সফলতা অর্জন করা যাবে? যারা আলেমদেরকে বাঁকা চোখে দেখে তারা কখনো ঈমান নিয়ে কবরে যেতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদার, আল্লাহকে ভয় কর, আর আল্লাহকে ভয় করতে হলে তাদের সঙ্গে বস, তাদের সঙ্গে উঠা বসা কর, তাদেরকে বন্ধু বানা যাদের মধ্যে আল্লাহর ভয় আছে। আর বলেন তো দেখি সবচাইতে আল্লাহর ভয় বেশি যাদের মধ্যে আছে তারা হলেন জাতির ওলামা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই আমার বান্দাদের মধ্যে আলেমরাই আল্লাহকে বেশি ভয় পায়, ঠিক কিনা বলে? এজন্য আলেমরা আছে যেখানে আমরা আছি সেখানে। বলেন, আলেম আছে যেখানে, আলেম নাই যেখানে আমরা নাই সেখানে, ঠিক কিনা বলেন? নিঃসন্দেহে নেককারদের মজলিস, নেককারদের সোহবতের দ্বারা ফায়দা আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এখন এক শ্রেণীর লোক আছে দেখবেন কথায় কথায় বলে, কয় গ্রামে গ্রামে এত ওয়াজ মাহফিল, এত ওয়াজ মাহফিল কি দরকার? কয় কি কয় না? কয় কি কয় না? এই আমার মনে হয় এই বহরপুরের মানুষ এ ধরনের কোনো কথা বলে না, পাক্কা মুমিন, ঠিক কিনা? বহরপুরের মানুষ এ ধরনের কথা বলে না, বলে কি বিভিন্ন জায়গায় বলে এত মাহফিল এত মাদ্রাসার কি দরকার? প্রিয় ভাই, আমি তোমাকে প্রশ্ন করি, বলো তো দেখি এত নাটক এত সিনেমার কি দরকার? এই তুমি কখনো বলছো যে এত সিনেমা এত নাটক এত গান বাজনার কি দরকার? এটা তো বলতে শুনি না, ঠিক কিনা বলেন? ওই এত মাহফিল কি দরকার? আচ্ছা আপনারাই বলেন বুকে হাত দিয়ে, যতক্ষণ মাহফিল চলে গুনাহ আসেনি? গুনাহ আসেনি? এই যেই লোকটা মাহফিলে বসেছে এই বেচারা যদি এই সময়টা দোকানে আড্ডা দিত, অযথা গীবত শেখাইতে লিপ্ত হতো না?
এই লোকটা যদি মোবাইল টিপতো, অযথা নাজায়েজ গান বাজনা দেখতো না, সে কি গুনাহগার হতো না? এই মাহফিলের কারণে সে 1.5, 2, 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত গুনাহমুক্ত থাকে, ঠিক কিনা বলেন? এই মাহফিলের দ্বারা লাভই হচ্ছে একটা মানুষকে গুনাহমুক্ত রাখা, ঠিক কিনা? সহবত, নেক্সট সহবত, এটা রবের ঘোষণা। আপনাকে যেতে হবে নেককারদের কাছে, ওলামায়ে কেরামদের কাছে আপনাকে যাওয়া লাগবে। দোস্ত, সহবতে সব লে তোরা সলে কুনাদ, সহবতে তলে তোরা তলে কুনাদ। সৎসঙ্গ সর্ববাস, অসৎসঙ্গ সর্বনাশ, ঠিক কিনা বলেন? জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যতক্ষণ পর্যন্ত তুমি একজন মেথরের সঙ্গে চলবা, মেথর যদি তোমার গায়ে ময়লা নাও লাগাইয়ে দেয়, কিন্তু যতক্ষণ মেথরের সাথে থাকবা সুগন্ধি পাওয়ার আশা করা যাবে? কথা বলেন, যাবে? কারণ মেথরের কাছে সুগন্ধির বস্তু নাই, মেথরের কাছে আছেই দুর্গন্ধের বস্তু, ঠিক কিনা? তুমি না চাইলেও যতক্ষণ মেথরের সঙ্গে থাকবা ততক্ষণ পর্যন্ত সুগন্ধ পাইবা না, দুর্গন্ধই পাইবা, ঠিক কিনা বলেন? পক্ষান্তরে তুমি যদি একজন আতর বিক্রেতার সঙ্গে চলো, ওই আতর বিক্রেতা যদি তোমাকে একটু আতর নাও লাগাইয়ে দেয়, যতক্ষণ পর্যন্ত তার সঙ্গে থাকবা দুর্গন্ধ পাওয়ার সুযোগ নাই, ঠিক কিনা বলেন? কারণ তার কাছে দুর্গন্ধের কোনো বস্তুই তো নাই, দুর্গন্ধ পাইবা কোত্থেকে? আছে সুগন্ধি, সুগন্ধই পাইবা, ঠিক কিনা? ওলামায়ে কেরাম সুগন্ধিওয়ালা, যাদের কাছে কোরআন সুন্নাহ আছে তারা সুগন্ধিওয়ালা, তাদের উদাহরণ আতরওয়ালার মতো। যতক্ষণ চলবা গুনাহ তো হবেই না, বরং নেক হবে, ঠিক কিনা বলে? এজন্য আমরা আলেমদের সোহবতে যাব তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, নেক্সট সোহবত একজন মানুষের গোটা জিন্দেগির পথ পরিবর্তন করে দেয়, ঠিক কিনা বলেন? যেই ওমর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক আনার জন্য খোলা তরবারি নিয়ে রওনা হয়েছে, মুহাম্মদ আরবির মাথা আনবে। লোকেরা জিজ্ঞেস করলে বলে মুহাম্মদের মাথা নিয়ে আসবো। সেই ওমর আল্লাহর হাবিবের দরবারে যাওয়ার পরে, বিশ্ব নবীর দরবারে যাওয়ার পরে, আল্লাহর হাবিবের সোহবতে কিছুক্ষণ দাঁড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর বান্দা ওমরের গোটা দিলটাই পরিবর্তন করে দিছে। যেই ওমর মাথা আনতে গেছে, ওই ওমর আল্লাহর নবীজির সামনে নিজেকে সুপর্দ করে দিয়ে কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে ফিরে আসছে। বলেন সুবহানাল্লাহ। ওই নামাজির সঙ্গে যে ছেলেগুলো আড্ডা দেয়, 2-4 দিন পরে দেখবেন ওই ছেলেটাও নামাজি হয়, ঠিক কিনা বলেন? সোহবত এমন এক জিনিস। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস-সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো, ওলামায়ে কেরামের সঙ্গে থাকো। আমাদের বুজুর্গানে দিন বলেন, প্রত্যেক মুমিনের জন্য দৈনিক কিছু না কিছু সময় কোন না কোন নেক মজলিস, ওলামাদের মজলিসে কাটানো জরুরি। কেন জরুরি? 24 ঘন্টা 24 ঘন্টা আল্লাহর বান্দার ভিতরে দুনিয়ার ফিকির চেপে বসে। এই আল্লাহর বান্দা যখন একজন আল্লাহ ওয়ালার সোহবতে যাবে, তখন আল্লাহর বান্দার কাছে আখিরাতের ফিকির আসবে, ঠিক কিনা বলেন? আখিরাতের ফিকির আসবে। এজন্য ওলামারা বলেছেন, কিছু কিছু কাজ ইসলাম ধর্মে বেশি বেশি করতে হয়। তার মধ্যে একটা হচ্ছে দৈনিক কোন না কোন ওয়াক্ত কোন না কোন একজন হক্কানি আলেম বুজুর্গের সান্নিধ্যে কাটানো, যাতে নিজের ঈমান আমলের পরিবর্তন আসে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা সোহবত ইখতিয়ার করব। এশারের পর থেকে আপনাদের গুরুত্বপূর্ণ বক্তারা আলোচনা করবেন। বসবেন তো ইনশাআল্লাহ? বসবেন তো ইনশাআল্লাহ? কার কোন কথা ফায়দা হয়ে যায় এটা একমাত্র কে জানেন? কার কোন কথা আপনার হেদায়েতের জরিয়া হয়ে যায় কে জানেন? আল্লাহ জানেন। এটা মনে রাখতে হবে। প্রিয় ভাই, যেই লোকগুলো আইয়ামে জাহিলিয়াতের যুগের লোকগুলো, যারা সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একে অপরের রক্তের বন্যা বইয়ে দিত, সেই লোকগুলো রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পরশ পাথরের সান্নিধ্যে যাওয়ার কারণে দামি হয়ে যায় নাই। তাদের যা সন্তুষ্টির সার্টিফিকেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সরাসরি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও তাদের রবের প্রতি সন্তুষ্ট, তাদের রবও তাদের প্রতি সন্তুষ্ট, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন
ওই লোকগুলার এত পছন্দ করেছেন সাহাবায়ে কেরাম, এত পছন্দ করেছেন ইমানের মাপকাঠি তাদেরকে বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো লোকেরা যেমন ঈমান এনেছে। লোকেদের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন সাহাবায়ে কেরামই হচ্ছেন এখানে লোক দ্বারা উদ্দেশ্য। আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন ও দুনিয়ার মানুষ, ঈমান আনবা কাদের ঈমানের মতো? সাহাবায়ে কেরামের ঈমানের মতো। যেই লোকগুলা সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তের বন্যা বইয়ে দিত, সেই একই লোকগুলো আল্লাহর হাবিবের সান্নিধ্য পাওয়ার পরে এমন দামি হইছেন, আল্লাহ তাআলা তাদের ঈমানকে অন্যান্যদের জন্য ঈমানের মাপকাঠি বানায় দিলেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নেক্সট সোহবতের ফল। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রধানমন্ত্রী গায়রুল্লাহ, রাষ্ট্রপতি গায়রুল্লাহ, মন্ত্রী এমপি গায়রুল্লাহ, মাবুদ হলেন এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেক্সট সোহবত, এটা কত গুরুত্বপূর্ণ বিষয় বোঝানোর জন্য আপনাদের সামনে একটা ওয়াকিয়া তুলে ধরি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? নাম শুনছেন? কে কে শুনছেন হাত তোলেন। কত পার্সেন্ট লোকে জানে আবু হানিফা, যিনি আমাদের হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা যাকে বলা হয়, ঠিক কিনা? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগে ওই এলাকার কুখ্যাত একজন সন্ত্রাসী হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরসে গেছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার শত শত ছাত্রদেরকে ফিকহের দরস দিচ্ছিলেন, ক্লাস নিচ্ছিলেন। ওই কুখ্যাত সন্ত্রাসী আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যায়া প্রস্তাব দিলেন একটা। কি প্রস্তাব? যে আবু হানিফা, আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। এখন প্রস্তাবটা যেই লোকের পক্ষ থেকে আসছে সে ওই এলাকার কুখ্যাত একজন সন্ত্রাসী। আচ্ছা বলুন তো, আপনাকে যদি এমন একজন কুখ্যাত সন্ত্রাসী হঠাৎ আপনার বাড়িতে এসে বন্ধুত্বের প্রস্তাব দেয়, আপনার কাছে কেমন লাগবে? মানে খারাপ ভালো দোনোটাই। চিন্তা করবেন কি ব্যাপার, তার কোনো না কোনো নিশ্চয় স্বার্থ আছে। সে আমার সঙ্গে হঠাৎ বন্ধুত্বের প্রস্তাব নিয়ে আসবে কেন? ইমামে আজম আবু হানিফাও একই চিন্তা করলেন। চিন্তা করতেছেন যে কি ব্যাপার, এই এলাকার কুখ্যাত ডাকাত সে আমাকে বন্ধুত্বের প্রস্তাব দিবে, কারণটা কি বুঝলাম না। মনে মনে চিন্তা করার পরে যে যাক, ভালো খারাপ যাই হোক, আল্লাহর বান্দা যেহেতু আসছে তারই আমি ফিরাবো না, তার বন্ধুত্বের প্রস্তাবটা আমি গ্রহণ করব, মনে মনে সিদ্ধান্ত নিলেন। এরপর ওই আল্লাহর বান্দারে বললেন, ঠিক আছে আমি তোমার বন্ধুত্বের প্রস্তাব গ্রহণ করতে পারি, তবে শর্ত আছে একটা। প্রিয় ভাইরা আমার, শর্ত কি? ডাকাতকে ইমামে আজম বলতেছেন, শর্ত হলো তুমি আমার হাতে হাত রেখে ওয়াদা করতে হবে জীবনে কোনোদিন মিথ্যা বলবা না। সুবহানাল্লাহ বলেন। এই নেককারদের সঙ্গে মিশার সুফল দেখেন। প্রিয় ভাইরা আমার, ওই কুখ্যাত ডাকাত সন্ত্রাসী মনে মনে চিন্তা করলো যে একটা মাত্র শর্তের ভিত্তিতে যদি আমি জগৎ বিখ্যাত আলেম নোমান বিন সাবিত ইমাম আবু হানিফার সঙ্গে বন্ধুত্ব করতে পারি, তো এই শর্তটা আমার জন্য কিছুই না। ঠিক আছে ইমাম আবু হানিফা, আমি তোমার শর্তে রাজি, কথা দিলাম তোমার হাতে হাত রেখে আজকের পর থেকে আর মিথ্যা বলবো না। সুবহানাল্লাহ বলেন। ইমামে আজম ডাক দিয়ে বললেন, তুমি আমাকে ওয়াদা দিয়েছো মিথ্যা বলবা না, ওয়াদার উপর যেন অটল থাকো, মনে রাখবি। বন্ধুরে আমার, বন্ধুত্বের সম্পর্ক স্থাপন হয়ে গেল। কিন্তু বন্ধু তুমি জানো, যত বেশি সাক্ষাৎ তত বেশি মহাব্বত।
সাক্ষাৎ না থাকলে বন্ধুত্বের সম্পর্ক তাজা থাকবে না। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা তাকে প্রস্তাব দিলেন, বন্ধু যাচ্ছ আমার কাছ থেকে বিদায় নিয়া, তবে আগামী 3 দিন পরে একটু আমার সঙ্গে সাক্ষাৎ কইরা যাইও। রুহানি ডাক্তারদের অবস্থা এমন, আমাদের দুনিয়াবি ডাক্তার যারা একজন রোগী প্রথমে যাওয়ার পরে শারীরিক অবস্থা দেখার পর তাকে নরমাল কিছু ওষুধ দিয়ে দেয়, ঠিক কিনা বলেন? এরপরে বলে 15 দিন পরে আসবা, 10 দিন পরে আসবা, 10 দিন পরে তার অবস্থার ভিত্তিতে তাকে ঔষধ পরিবর্তন কইরা দেয়, আছে না নাই? ইমামে আজম আবু হানিফা রুহানি ডাক্তার, আধ্যাত্মিক ডাক্তার, ওই লোককে ডাক দিয়ে বললেন 3 দিন পর এসে আমার সঙ্গে দেখা করবা। দুষ্ট ডাক দিয়ে বলে, ঠিক আছে নোমান, কথা দিয়ে গেলাম, 3 দিন পরে দেখা করতে আসবো। মজলিস থেকে বিদায় নিয়ে আজকে দুষ্ট গেছে বন্ধুদের মদের আড্ডায় মদ পান করার জন্যে, যায় বসে আছে, মদ পান করে না, সাথে অন্যান্য বন্ধু যারা তারা সবাই মদ খায়। বলে, কি ব্যাপার দোস্ত, আজকে তুমি মদ পান করবা না নাকি? বলে, না করবো না। দ্বিতীয় দিন আবার আমাদের আড্ডায় গেলেন, আজকেও বন্ধুরা ডাক দিয়ে বলে, কি ব্যাপার, মদ খাইবা না নাকি? বলে, না খাবো না। তৃতীয় দিন আবারও বন্ধুদের আড্ডায় গেলে বন্ধুরা ডাক দিয়ে বলে, বন্ধু মদ খাইবা না নাকি? বলে, না খাবো না। বন্ধুরা আজকে শক্ত করে ধরেছে, কারণটা কি তুমি আমাদেরকে বুঝিয়ে বলতে হবে। গত 2 দিন পর্যন্ত মদ পান করো নাই, আজকেও মদ পান করতেছ না, বিষয়টা আমাদেরকে একটু বুঝায়া বলো। আল্লাহর সেই বান্দা ডাক দিয়ে বলে, বন্ধু রে, 3 দিন পূর্বে নোমান বিন সাবিত আবু হানিফার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তো ঠিক আছে, দেখা করতে গিয়েছো, কি হয়েছে? বলে, নোমান আমাকে একটা শর্তের ভিত্তিতে তার বন্ধু বানিয়েছে। কি সেই শর্ত? আমি তার হাতে হাত রেখে ওয়াদা দিয়েছি জীবনে কোনোদিন মিথ্যা বলবো না। এই মিথ্যা না বলার শর্তে নোমানের মতো জগৎ বিখ্যাত আলেম আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছি। ঠিক আছে, বুঝলাম, তোমাকে বন্ধু বানিয়েছি, এটার সঙ্গে মদ খাওয়ার সঙ্গে সম্পর্ক কি? বলে, দোস্তরে, নোমানের সঙ্গে 3 দিন পরে দেখা করতে যাওয়ার বিষয়। নোমান আমাকে বলেছে 3 দিন পরে দেখা করার জন্য। আজকে সেই 3 দিন পূরণ হবে, আজকেই আমি নোমানের সঙ্গে দেখা করতে যাব। নোমান যদি আমাকে জিজ্ঞাসা করে, বন্ধু গত 3 দিন পর্যন্ত নেশা করেছো কিনা? আমি যদি বলি নেশা করেছি, নোমানের শত শত ছাত্রদের সামনে অপমানিত হয়ে যাব, লজ্জিত হয়ে যাব। আর যদি বলি নেশা করি নাই, তাহলে তাকে যে ওয়াদা দিয়েছি মিথ্যা বলবো না, সেই ওয়াদা ভঙ্গ করা হবে। এই জন্য আমি মদ খাই নাই, আজকে আমি নোমানের সঙ্গে দেখা করার জন্য যাব। মদের আসর থেকে বিদায় নিয়ে নোমানের সঙ্গে দেখা করার জন্য গেছি। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই দূর থেকে দেখে মুস্কি মুস্কি হাসতেছেন। আল্লাহর ওলিকে আল্লাহ আগেই জানায় দিয়েছেন তার পরিবর্তনের ঘটনা, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলির কাছে আসার পরে বন্ধুকে ডাক দিয়ে বলতেছেন, বন্ধু মনে হয় গত 3 দিন পর্যন্ত নেশা করো নাই। বন্ধু ডাক দিয়ে বলে, নেশা তো করি নাই, ঠিক আছে, বাকি তুমি কেমনে জানলা? বলে, বন্ধুরে, তোমার শুকনা মুখ দেখেই বুঝে ফেলছি তুমি গত 3 দিন পর্যন্ত নেশা করো নাই। যখন বলেছে বন্ধু ডাক দিয়ে, ও নোমান, ও ইমাম আবু হানিফা, ওয়াদা দিয়ে গেছি, ওয়াদা রক্ষা করেছি, গত 3 দিন পর্যন্ত আসলে আমি নেশা করি নাই, এজন্য নেশা করি নাই। তুমি যদি আমাকে বলো বন্ধু নেশা করেছো কিনা, আর আমি যদি বলি নেশা করেছি, তোমার এতগুলো ছাত্রের সামনে লজ্জিত হয়ে যাব। আর তুমি যদি বলো নেশা করেছো কিনা, আমি যদি বলি নেশা করি নাই, ওয়াদা ভঙ্গ হবে, শর্ত ভঙ্গ হবে। এজন্য দোস্তরে আমার 3 দিন পর্যন্ত নেশার পাত্রে আমি চুমু লাগাই নাই। বন্ধু আমার এই কথা বলার পরে হযরত নোমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা মসনদ থেকে একেবারে দাঁড়ায় গেলেন, বন্ধুর কাছে টানলেন, ডাক দিয়ে জোরে ধরলেন, প্রাণ ভরে দোয়া করলেন, রব্বুল আলামিন আপনার বান্দাকে গুনাহের কাছ থেকে সরাইয়া আপনার দরবারে সুপর্দ করে দিলাম। আমার ভাইরা, সোহবত পাওয়ার পরে, কোলাকুলি করার পরে, কথাবার্তা শেষ করে বন্ধু আজকে ফিরে গেছি। আজকেও দোস্তদের মদের আড্ডায় গেছি, আজকেও বসে আছে, মদ খায় না। দোস্তরা বলে, কি ব্যাপার, নোমানের সঙ্গে দেখা করেছো কিনা? নোমান তোমাকে কি বলেছে? ডাক দিয়া বলে, বন্ধুরে আমার, নোমান যখন জিজ্ঞাসা করছে বন্ধু নেশা করছো নি, আমি বলছি বন্ধু নেশা করি নাই। নোমান জিজ্ঞাসা করেছে কেন নেশা করো নাই, আমি বলেছি তোমার ছাত্রদের সামনে অপমানিত হয়ে যাব। আর যদি নেশা করেছি এই কথা বলতাম
তাইলে তুমি আমার উপর রাগ করতে, শর্ত ভেঙে যেত, এজন্য নেশা করি নাই। বন্ধুরা রে আমার, জানোনি নোমান তার হাদিসের মাসনাদ থেকে দাঁড়ায়া আমার মতো গুনাহগার নাফরমানকে নিজের কলিজার সঙ্গে জড়ায়া ধরেছি। হাজার হাজার ছাত্রদের সামনে আমার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেছে। বন্ধুরে আমার, নোমান যখন আমাকে জড়ায়া ধরেছে, আমি অনুভব করতেছিলাম মাত্র মনে হয় দুনিয়াতে আগমন করেছি। আমার কাছে এত প্রশান্তিময় লেগেছে সময়টা। ও দোস্তরা আমার, বলো তো দেখি, সামান্য মিথ্যা ছেড়ে দেওয়ার কারণে, জগৎ বিখ্যাত আলেম ইমাম আবু হানিফা জড়ায়া ধরার কারণে যদি এত প্রশান্তি অনুভব হয়, এত ভালো লাগে, বলো তো দেখি, জিন্দিগির তরে যদি গুনাহ ছাইড়া দেই, নাফরমানি ছাইড়া দেই, আর এই কারণে হাসরের কঠিন ময়দানে সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামেদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমস্ত পয়গম্বরদের সামনে, সমস্ত হাসরবাসীদের সামনে আমাকে উম্মত বলে মায়া করে কাছে ডেকে নিয়ে একটু জড়ায়া ধরে, একটু দোয়া কইরা দেয়, বলো তো ওই সময়টা কত আনন্দের হবে। দোস্তরে আমার, ওয়াদা করলাম তোরা থাক, আজকের পর থেকে রব্বে কাবা যতদিন পর্যন্ত বাঁচায় রাখেন, ততদিন পর্যন্ত মদ তো দূরের কথা, নেশা তো দূরের কথা, কোন নাফরমানি করব না। সুবহানাল্লাহ। সোহবতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ, সৎসঙ্গ সর্ববাস, অসৎসঙ্গ সর্বনাশ, ঠিক কিনা বলে? এজন্য দোস্ত তওবা করা লাগবে, যা করছি ফিরে আসা লাগবে। তওবা করলে মাফ করে দিবেন যিনি। চিল্লা বলেন তার নাম কি? জোরে বলেন না তার নাম কি? কারণ দুনিয়া থেকে চইলা যাব, সব থাকবে, আমি থাকবো না, ঠিক কিনা বলেন? যেতে হবে একা একা, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, ঠিক কিনা বলেন? 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি, আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারাম। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারাম। ছাড়তে হবে মায়ের বন্ধন, ছাড়তে হবে মায়ের বন্ধন, সাধের লাখানাম, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আল্লাহ তাআলা আমাদেরকে সারা জীবন ওলামায়ে কেরাম নেককারদের সোহবতে থেকে গুনাহমুক্ত জীবন গড়ে আল্লাহ পাকের রেজামন্দি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।